গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। রাঙামাটির পর এই প্রথম আসলে অনেকদিন পর ট্যুর দেওয়া হচ্ছে এবং এটা আমার প্রথম ট্যুর হচ্ছে লামায়। আমরা যাচ্ছি লামা সুখিয়া ভ্যালিতে। সিজু ভাই আছে, বাট আমাদের পারভেজ ভাই একটু অসুস্থ থাকার কারণে আসলে কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারে নাই। টোটাল 15 জনের একটা টিম নিয়ে আমরা কিন্তু আসছি লামায় ঘুরতে। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের আজকের এই সুন্দর ট্যুর। সুব্রত, এই যে আমাদের শাকিল ব্রো, হ্যালো। এইখানে হচ্ছে আমাদের শফিক ভাই, সিজু ভাই একটু লোক দেন, সেই পুরনো 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 সিজু ভাই, আমাদের কামরুল ভাই, সুমন ভাই। না, ওই সিজু ভাই আমার আগের ব্লগে ওনার অনেক অনেক কাহিনী আছে, কিছু করবে না। এবার আমি আসি না, করার উপায় একদমই তাই। পাহাড় থেকে ফেলে দেব। এই যে এখানে আমাদের তানভীর ভাই। হ্যালো ভিউয়ার্স, শুভ সকাল। আশা করি ভালো আছেন। এবারের সফরে আমরা গুডউইল ট্রাভেলসের পক্ষ থেকে এসেছি লামা। আমরা ঘুরে বেড়াবো মাতামুহুরী নদী। এটা সুন্দর ট্রিপ হবে আশা করি। আমরা উপভোগ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আশা করি আপনারাও উপভোগ করবেন। ভালো থাকবেন, সায়েম রহমানের চ্যানেলের সাথেই থাকবেন। বেস্ট অফ লাক। সুখিয়া ভ্যালিতে উঠার জায়গাটাতে চলে আসছে, ব্যাগটা নিয়ে নেই আগে। আমাদের প্রথম ট্রেকিং শুরু এখান থেকে, যে আমাদের শাকিল ভাই। উঠেন উঠেন, বাহ, ভালো করে দিতেছে আমার জুতা, খারাপ না। প্রথম ট্রেকিংটাই খারাপ। আমরা সুখিয়া ভ্যালির গেট থেকে এখন উপরের দিকে উঠতেছি। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল ঢাকা থেকে। ঢাকা থেকে লামা 2টা বাস আছে, একটা হচ্ছে শ্যামলী আর একটা হানিফ। আমরা হানিফে আসছি। আর একটা ইনফরমেশন, লামার জন্য হচ্ছে আপনার আগে থেকেই বাসের টিকিট করে রাখতে হবে, এছাড়া কিন্তু টিকিট পাওয়া এখানে মুশকিল। কারণ মাত্র বাস দুইটা বাস, এর বেশি চলে না। মোটামুটি চূড়ায় উঠে গেছি আমরা, এইটুকুতেই হাঁপাইতেছি। যাই হোক, আমাদের টিম হচ্ছে 15 জনের, না ভাই? হ্যাঁ, 15 জন। 15 জনের টিম। খুব একটা উঠতে হয় নাই, যদিও দেখা যাচ্ছে সামনেই। সামনে দেখাই একটু, এই যে পথটা ঠিক এরকম। সামনে কিছু রিসোর্টের আলামত দেখা যাচ্ছে যদিও। আচ্ছা, তখন যেই রিসোর্টটা অ্যাকচুয়ালি আমরা দেখছিলাম সেটা কিন্তু সুখিয়া ভ্যালি ছিল না, সেটা হচ্ছে মাতামুহুরী ভ্যালি। আমরা আরও ভেতরের দিকে যাচ্ছি, কারণ সুখিয়া ভ্যালিটা আরেকটু ভেতরে, এবং ভেতরে আসার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। দুই পাশের পাহাড় আর মাঝখানের রাস্তা সুন্দর স্বাগত করতেছে, খুবই সুন্দর। ও মাই গড, আরো নাকি 20 মিনিট হাঁটতে হবে? ও আচ্ছা আচ্ছা, নাইস। এটা বর্ষার জন্য দেখা যাচ্ছে, এটা মাতামুহুরী নদী। এই ব্রিজগুলো অনেক সুন্দর লাগে এখান থেকে দেখতে। তো এখান থেকে সুখিয়া ভ্যালিটা দেখা যাচ্ছে অনেকটাই উপরে। ওই যে উপরে কতটুকু দেখা যাচ্ছে কিনা, ওই উপরে। তো আগে নামতে হবে, নামার পর তারপর উঠতে হবে। মোটামুটি ভালোই পথ বাকি আছে, বোঝা যাইতেছে। আমি তো ভাবছিলাম ওইখানে ওইটাই ভালো, যে একটু ট্রেকিংয়ের সুযোগ হইলো। আমি ভাবছিলাম যে ট্রেকিং করাই লাগে না। পাহাড়ে আইসা যদি ট্রেকিংয়ের ফিলটা না নেওয়া যায় তাহলে তো মজা নাই। এই যে এই পাশের একটু ভিউটা একটু আপনাদেরকে দেখাই। ওই যে দূরে, এই যে এদিকে হচ্ছে মাতামুহুরী নদী, আর আমরা ওই দিকে ওই পাহাড়ে উঠবো, ও অনেক উপরে। এই যে দিক থেকে দেখা যায় কিনা, এদিক দিয়ে যাচ্ছি।
ক্যামেরাতে আসলে বোঝা যায় না কতটা উপরে, ওই যে শুকিয়ে ফেলি অনেক উপরে। চলেন হাঁটতে থাকি। বয়স হয়েছে না আর কত? সুব্রত ব্রো ইয়ো ব্রো। এইখানে একটা দোকানের মতো আছে, একটু একটু পর পর টিলাই দোকান, একটু রেস্ট নেওয়ার জন্য। ওই যে উপরে, আমি তো ভাবছিলাম যে চলে আসছি, কিন্তু আর অনেকটা পথ বাকি, অনেকটা পথ। হ্যাঁ, আর আমাদের আমাদের সবাই এখানে একটু রেস্ট নিতেছে, আরও অনেকটা পথ উঠতে হবে। এই যে শফিক ভাই কিন্তু অলরেডি বাস নিয়ে দাঁড়াই গেছে। এই লোকটা ভেঙে যাচ্ছে বারবার, এই লোকটা কাহিনী কি? বয়স হয়ে গেছে নাকি বললো, বুড়া হয়ে গেছে, পুরো হয়ে গেছে। স্ট্যামিনা নাই এখন আর। আরেক ধাপ ওঠা শুরু হলো। হ্যাঁ, আমরা এখন ওই যে একদম উপরে উঠবো, জানি না এর আগে কোনো স্টপেজ আছে কি না, কারণ ভাই অনেকটা উপরে, অনেকটা উপরে। কাঁধে 20 থেকে 30 কেজি নিয়ে এই খাড়া পাহাড় বাবা কত যে কষ্টের, দেখেন একটু। অনেকটা খাড়া, অনেকটা। যাই হোক, উপর থেকে ভিউ কিন্তু অনেক সুন্দর। প্রথমে ভাবছিলাম যে আমরা যখন উঠতেছিলাম তখনই ভাবছি যে আমরা সুখিয়া ভ্যালিতে চলে এসেছি, কিন্তু সুখিয়া ভ্যালি আসলে যথেষ্ট উপরে, যথেষ্ট ভেতরে। আসলে এটা আহামরি ট্রেকিং না, কিন্তু অনেক দিন পর আসলে এরকম ট্রেকিং করতেছি, যে কারণে একটু কষ্ট হচ্ছে, বাট চলে আসছি আলহামদুলিল্লাহ। এই যে উপরে আর অল্প একটু, আমি ভাবছিলাম হয়তো বা খুব একটা উপরে না, কিন্তু অনেক উপরে। আর নিচ থেকে যখন উপরের এই ছোট ছোট জুমঘরগুলো দেখতেছিলাম, অসাধারণ লাগতেছিল। তো ওইখান থেকে নিচের ভিউটা কেমন হয় সেটা দেখবো আমরা, কতটা সুন্দর হয়। তো যাই হোক, আমরা অনেকটা চলে আসছি। এদিকে দুইটা পথ, একটা এই যে গেট দেখতে পাচ্ছেন, আরেকটা এই যে খারাপ পথ। তো এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। এদিক দিয়ে একটু পথটা খাড়া, একটু কষ্ট হয়, আর এদিক দিয়ে একটু একটু কম খাড়া। খাড়া আছেই ভাই। আশা করতেছি উপর থেকে ভালো কিছু ভিউ পাবো। উঠতেছি জানি না, প্রথমবার আসলে যেখানে যাওয়া হয় সেখানে একটু পথটা অনেক বড় মনে হয়। লামার বাস স্ট্যান্ড নেমে সুখিয়া ভ্যালির যেখান থেকে ট্রেকিং শুরু, ওইখান পর্যন্ত আমরা অটোতে করে আসছি। বাস বা অন্য কোনো ট্রান্সপোর্ট আছে কিনা আমার জানা নেই, বাট অটোতে আসলে বেটার, বা সিএনজি আছে, সিএনজিতেও আসতে পারেন। আমরা একদম উপরে আসছি, আরও উপরে উঠা যায় এদিক দিয়ে। আমরা আপাতত এইটুকু আসছি, আরও এদিকে যেতে হবে না। ওকে, এদিক থেকে ভিউটা অসাধারণ একটা ভিউ। আর সামনে আগাইতে পারতেছি না, ভয় লাগতেছে। অসম্ভব সুন্দর। অনেক দিন পর আবার পাহাড়ের মাঝে আমাদের সবাই এখানে আবার একটু বসতেছে। ও, মাতামুহুরী নদী এদিক দিয়ে বেরিয়ে গেছে। এই যে মাতামুহুরী নদী, এই হচ্ছে মাতামুহুরী। আমাদের কামরুল ভাই রেস্ট নিচ্ছেন, আর আমাদের শফিক ভাই, সবার হাল অবস্থা ভয়ঙ্কর। আমরা একদম চূড়ায় আছি এখন। চলে আসছি, এই হচ্ছে তাদের
রিসিপশন মেবি, সবাই এখানে। হ্যাঁ শাকিল ভাই, ছি ছি, এই যে তানভীর ভাই ভিডিও করাতে ব্যস্ত। আর উপরে একটা ওয়াচ টাওয়ারের মতো আছে। রুমে চলে যাচ্ছি, ওখানে গিয়ে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর আবার বের হব, মাতামোহনী নদী ঘুরবো। তো এই যে যেই পথটা ধরে যাচ্ছি একদম পাহাড়ের ভাঁজে ভাঁজে ইয়ে করা। ক্যামেরায় কেমন আসতেছে আসলে আমি দেখতে পাচ্ছি না।